নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকালে উঠলেই যেটা সবথেকে আগে চিন্তা হয়, কি বানিয়ে খাওয়াবো সকলকে। তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। আর কিছু অর্ডার করেছিলাম অনলাইন, তো সেগুলো আমার চলে এসেছে। হ্যাঁ, আমি একটু অর্ডার করেছিলাম অ্যাভোকাডো। তো ভাবলাম অ্যাভোকাডো দিয়ে আজকে একটা কিছু বানাই। ব্রেড টোস্ট করবো না, তো একটু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু ডালিয়া সেদ্ধ। আর মাথায় আসলো যে না, একটা নতুনত্ব কিছু বানাই। আর আজকে যেহেতু আমার পতিদেব ঘরেই রয়েছেন, তো তার তো একটু স্বাস্থ্যকর খাবার বেশি পছন্দ। তা আমি সেই জন্যই অনলাইন থেকে, ব্লিঙ্কিট থেকে আর কি, এই দুটো অ্যাভোকাডো আনিয়েছিলাম। একটু কমেই পেয়েছি, তো 89 করে ছিল। আপনারা যারা ভালোবাসেন অবশ্যই অর্ডার করে ফেলুন, খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ প্রিয়। আর একটু পনির অর্ডার করেছিলাম, পনিরটাও ভালো লাগে, বরাবরের খুবই প্রিয়। তো একটু শসা কেটে নিয়েছি, আর অ্যাভোকাডোটাকেও আমি কিন্তু একটু টুকরো করে নেব, ছোট ছোট করে। হ্যাঁ, আজকে একদম পেস্ট করব না অ্যাভোকাডোটাকে, যেহেতু ব্রেডের ওপরে দেবো না, সেই জন্য অ্যাভোকাডোটাকেও কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এদিকে পনিরটাকেও কেটে নিয়েছি কিউব আকারে। আর এদিকে আমি একটু করব হচ্ছে টমেটো, যেটা হয় টমেটোটা বাটারের মধ্যে একটু সটে করে নিয়েছিলাম, হালকা লবণ ছিটিয়ে দিয়েছিলাম। খুব ভালো লাগে এটা, এমনিও কিন্তু ব্রেডের মধ্যেও ভালো লাগে। টমেটোটাকে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমি একটু পনিরটাকেও সটে করে নিয়েছিলাম। আর ব্যাস, আমার রেডি ব্রেকফাস্টটা সাজিয়ে। আজকে যেহেতু আমার জন্মদিন, হ্যাঁ, তাই এই দিয়েই আমাদের সকালটা শুরু হয়েছে। আর দুপুরে কিন্তু সেদ্ধ ভাতই খেয়েছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ মাম্মা। শুনতেই পেলেন, হ্যাঁ, হঠাৎ করে দুইজনের আমাকে উইশ করলো গিটার বাজিয়ে। আর অফিস থেকেই ফোন করে বললো রেডি হও, আমরা বেরোবো। যেহেতু দুপুর আমি সেদ্ধ ভাত খেয়েছি, তো কোথায় যাব, সাউথ সিটিতেই চলে গিয়েছিলাম। এই যে আমরা যখন ফটো তুলছি, তো দেখুন এই ছোটোটার আবার রাগ হয়েছে, কেন আমরা ওকে ছেড়ে ফটো তুলছি, ওকে ফ্রেমে কেন নিইনি। তো ব্যাস, একটু খাওয়া দাওয়া সেরে একটু ফটো তুলে একটু চারজনে মিলে সময় কাটালাম। এখন আর এই বয়সে কি আর করা যায় বলুন, এর থেকে বেশি আর ভালোও লাগে না নিজের জন্য কিছু করতে। বললো বলেই বেরোলাম, না হলে আর ইচ্ছে ছিল না যে বেরোই। মনে হচ্ছে এর মধ্যেই ঘরেই থাকি আর নিজের মতন করে দিনটা কাটাই। তো যখন বলল ঠিক আছে, বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলোর তো আর সেরকমভাবে বেরোনো হয় না। মামাকে খাইয়ে দাও বাবা। ব্যাস এইটুকুই, ওরা আনন্দে থাকলেই আমারও আনন্দ। খাওয়া দাওয়া করে বেরিয়ে এসছিলাম। এই যে এবার বাড়ি যাওয়ার পালা। ব্যাস, আমার কন্যা হচ্ছে কিছু একটা দেখেছে, তাই ঠিক আটকে পড়েছে। কি দেখেছে আমিও একটু চিন্তায় পড়ে গেলাম, আবার কি না কি দেখলো। হ্যাঁ, ঠিক ওই যে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, সেগুলো দেখে ও আটকে পড়েছে যে তারও এটা লাগবে। এখন ওখান থেকে ওকে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে খুব কষ্টকর। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে কিনে দেব বলে বেরিয়ে পড়লাম। এই যে আমি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। বাড়ি গিয়ে এবার ঘুমিয়ে পড়ার পালা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।